মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8টা। এখন আমি এই যে সকালবেলা কাপড় ধুতে চলে আসলাম। এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। কাপড়গুলো ধুয়ে স্নান করে পুজো করে নেব। আমি তো এইদিকে কাপড় ধুচ্ছি আর ওর বাবা এদিকে গাড়ি ধুচ্ছে। আজকে তো বাবা বিশ্বকর্মা পুজো, আর তার জন্য গাড়ি বের করেছে, গাড়িটা ধুচ্ছে। সাইকেলটাও ধুয়ে নেবে। আমাদের গাড়িটা ধুতে হতো না, কয়দিন আগেই ধুয়েছিল। যেহেতু আজকে পুজো, ধুতে হবে, ধুয়ে পুজো করে দিতে হবে। তো ওর বাবাই গাড়িগুলো পুজো করেছিল। শুধু ধূপকাঠি ফুল দিয়ে একটু পুজো করেছিল, আমি পরে আবার পুজো করেছি। আজকে বেশি কাপড় নেই, 6টা কাপড় বের হয়েছে। আর ঠাকুরের কাপড়ও ধুতে হয়েছে আজকে। পুজো যখন দিয়েছিলাম তখনকার ঠাকুরের কাপড় বের করছিলাম। ঠাকুরের কাপড়ও আজকে বের হয়েছিল 6টা। আজকে পুজো দেওয়ার সময় জানো তো, শঙ্খ বাজাতে যখন গিয়েছিলাম তখন শঙ্কর ভিতর থেকে অনেকগুলো পিঁপড়ে বের হয়েছিল, পুরো শরীরে ভরে গেছিলো। কোনোদিনও এতগুলো পিঁপড়ে শঙ্কর মধ্যে থাকে না। অন্যদিন হয়তো একটা দুটো পাই, তো আজকে অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে বের হয়েই যাচ্ছে। আমি শঙ্খ বাজানোর আগে জলে ডুবিয়ে রাখি শঙ্খটা, তারপরেও শঙ্খর মধ্যে আরও ছিল। জলের মধ্যে তো অনেকগুলো ছিলই, আর শঙ্খর মধ্যেও আরও অনেকগুলো ছিল। যখন বাজাতে গেছিলাম তখন বের হয়ে গেছে 3বার। প্রথমে বাজানো হয়ে গেছিলো আমার, 3বারে ভালো মতন বাজাতে পারিনি। প্রথমবারটা তো যখন বাজাতে গেছিলাম তখন বের হচ্ছিলো, হাতের মধ্যে সুরসুরি লাগছিলো। দ্বিতীয়বারও তাই, তৃতীয়বারও তাই। তাই জন্য পরে ভালো মতন আবার জল দিয়ে ধুলাম, তারপরে আবার 3বার বাজালাম, তখন ভালো মতন বাজানো হয়েছিল। আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন মেলে দিচ্ছি বারান্দায়, কারণ বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, বেশি জোরে না। তারপরেও ভিতরে মেলে দিচ্ছি, যেহেতু ওই বৃষ্টিতেও ভিজে যাবে। আর ওর বাবা গাড়ি ধোয়া হয়ে গেল, এখন স্নান করবে, স্নান করে অফিস যাবে। এখন একটা তরকারি রান্না করা হয়নি, ওটা ওর বাবা স্নান করে নেবে, তারপরে অফিস যাবে। এখন কয়টা কাপড় আছে, কয়টা কাপড় গুছিয়ে নিচ্ছি। এগুলো আগের দিনের 3টে নাইটি আছে, এই 3টে নাইটি ভেজা ছিল। এগুলো রাত্রে ঘরে মেলা ছিল, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। তো যেদিন দিনে কাপড়গুলো শুকায় না, সেদিন রাত্রেবেলার দিকে দিয়ে দেওয়া হয় ঘরে, তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। এখানে একটা শাড়ি আছে, সেই শাড়িটা মশারির উপরে দেওয়া হয়, কারণ ভোরবেলার দিকে অনেকটা ঠান্ডা লাগে। তো আমার বেশি করে, তো আমার মাথার উপরে বেশি করে দেওয়া হয় এই শাড়িটা, যাতে হাওয়াটা কম আসে, মাথায় কম লাগে। এখন ওর বাবা স্নান করে চলে এসেছে। এই যে এখন ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে আগে, তারপরে গাড়ি সাইকেলকে পুজো করে দেবে, ধূপকাঠি দেখিয়ে দেবে। আর আমি এখনও স্নান করতে যাইনি, এই কটা গুছিয়ে নেব কাপড়, তারপর আমি স্নান করব, তারপর পুজো দিব। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওর সকালে খাওয়া হয়ে গেছে সুজি, এখন ওই ঘরে শুয়ে মোবাইল দেখছে। তো আজকে আর পড়তে বসবে না, ওই জন্য এখন মোবাইল দেখছে।
এখন ওর বাবা স্নান করে এই যে এই তরকারিটা করতে চলে আসলো। এই তরকারিটা হচ্ছে টমেটো আলু দিয়ে তরকারিটা করছে। এটা হচ্ছে আমার ছেলের জন্য করা হচ্ছে। এই তরকারিটা খুব সুন্দর হয়, আমার ছেলের খুব ভালো লাগে, তো এর জন্য ওর বাবা এখন করে দিচ্ছে তরকারিটা। এখন টমেটোটা আগে ভাজা হলো, এই তারপরে এই যে আলু দিয়ে এখন জল দিয়ে ফুটিয়ে নিচ্ছে। চুচুমা, চুচু আসো না, চুচু, চুচুমা, আমার চুচুমা কো, চুচুমা চুচুমা চুচুমা, আমার চুচুমা, এটা আমার চুচুমা, আদর একটু, আদর করে দিই একটু। আমি এখন স্নান করে চলে এসেছি। এই যে স্নান করে এসে কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। এখন বৃষ্টি নেই, ওয়েদারটা একটু ভালো করছে, তাই জন্য কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। এখন যাব ঠাকুরের বাসন ধুতে, আর কয়টা কাপড় বের করব ঠাকুরের, বের করে ভিজিয়ে দেব। পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নেব। আজকে জানো তো, ওর বাবা গাড়িটা বারান্দায় ঢুকানোর সময় রান্নাঘরে গাড়িটা ঢুকে যাচ্ছিল। গাড়িটা যখন ধুয়েছিল অনেকক্ষণ বাইরে রেখেছিল যাতে জলটা ঝরে পড়ে যায়। তো আজকে বারান্দায় যখন ঢুকাচ্ছিল তখন ব্রেক কোনো কাজে দেয়নি, কারণ স্লিপ হয়ে গেছিলো। তো স্লিপ হয়ে রান্নাঘরে ঢুকে যাচ্ছিলো, রান্নাঘরে দরজা অবধি ঢুকছিলো, তো ওখানেই আটকে গেছিলো। যেহেতু ওর বাবা গাড়িটা স্টার্ট করে ওঠায়, তো এর আগেও আর একদিন হয়েছিল এরকম, স্লিপ হয়ে গেছিলো, কিন্তু এতটা রান্নাঘর অবধি যায়নি। আজকে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আমি তো পুরো চিৎকার করে উঠেছিলাম। যখন রান্নাঘরে চলে গেছিলো দরজার ওখানে গাড়িটাও আটকে গেছিলো, ওর বাবাও আটকে গেছিলো। তারপর ওর বাবা স্টার্ট বন্ধ করেছিল। এরপর থেকে ওর বাবা আর কোনোদিনও স্টার্ট করে বারান্দায় উঠাবে না। আজকে প্রচণ্ড আমরা সবাই ভয় পেয়ে গেছি। তো কিছু ক্ষতি হয়নি, ভগবান আমাদেরকে রক্ষা করছে। তো এই যে আমার ঠাকুরের কাপড়গুলো ভিজানো হয়ে গেল। এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেব, তারপরে পুজোতে বসবো।
পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে টুচুকে ভোগ খেতে দিয়েছি। ও তো হচ্ছে মিষ্টি কখনো খায় কখনো খায় না, এরকম করে। আর হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করা হয়নি, যেহেতু আজকে ওর বাবা অনেক খিচুড়ি নিয়ে আসবে আসার সময়। আর ওর বাবা হচ্ছে খাওয়ার নিয়ে যায়নি অফিসে, ওর বাবা ওইদিকে খিচুড়ি খাবে, ওর জন্য আজকে কোনো খাওয়ার নিয়ে যায়নি। ওই জন্য আজকে দুপুরের জন্য সেরকম কিছু রান্না করা হয়নি, শুধু ডাল হয়েছে আর হচ্ছে আমার ছেলের তরকারি টমেটো আলু দিয়ে, আর হচ্ছে আমার জন্য আলু সিদ্ধ। আর হচ্ছে দুপুরের দিকে পুঁই পাতার বড়াও করব আমি আজকে। গতকালকেও পুঁই পাতার বড়া করা হয়েছিল, তো আজকেও পুঁই পাতার বড়া করব। ওর বাবা প্রত্যেক বছর বাবা বিশ্বকর্মা পূজায় খিচুড়ি নিয়ে আসে, আর ওর বাবা ওইদিকে খেয়ে নেয় খিচুড়ি। তো আজকে অনেক খিচুড়ি নিয়ে এসেছে, অনেক তরকারিও নিয়ে এসেছে। তো আজকে হয়ে যাবে, আবার কালকের জন্যও হবে। তো কালকে 2 বেলার মতন হয়ে যেতে পারে। তো ওর বাবা তো বেশি খায় না, আমার আর ছেলের জন্যই হয়ে যাবে। তো ওর বাবা যদি খায় তাহলে রাত্রে এসে খাবে। তো আমি আজকে 6টা কাপড় যে বের করছি, তার মধ্যে একটা সিংহাসনে পাড়া হয়, আর একটা বাবা বাজরংবলীর ওখানে একটা পাড়া হয়, আর হচ্ছে ঠাকুরের ফটোগুলো মোছার জন্য যে কাপড়টা দিয়ে মুছি ওই কাপড়টা বের করেছি, আর হচ্ছে ঠাকুরকে যেটা দিয়ে জল দিয়ে মুছিয়ে দিই ওই কাপড়টা বের করেছি। তো এই কটা আজকে ধুয়ে দিচ্ছি। আর আমার 2টো করে কাপড় রাখা থাকে, এখন তো এগুলো ধুয়ে দিচ্ছি। আর আগামীকাল বৃহস্পতিবার ওগুলো হচ্ছে উঠাবো, ওগুলো নোংরা হয়ে গেছে ওগুলো কাপড়, তারপর এগুলো পেতে দেব। এখন খুব রোদ উঠেছে, আর আমাদের এই কলপাড়ে প্রচণ্ড রোদ লাগে আমার। তো এই যে সকালের দিকে রোদ্রু অত ছিল না, মেঘলা হয়েছিল, বৃষ্টি পড়ছিল, এই যে এখন অনেক রোদ উঠেছে। তো এই রোদটা তাও ঠিক আছে, অত লাগে না। তখন যেহেতু কলপাড়ে আছি ওর জন্য, কলপাড়ে অনেকক্ষণ থেকে ছিলাম ওর জন্য একটু রোদটা লাগছে। তো ওর বাবা তো অফিস চলে গেল, আর আমার ছেলেকে এখন হচ্ছে খাওয়াই দেব। তো আমি তো যখন হচ্ছে এই যে কাপড়গুলো ধুচ্ছি তখন তো কোনো কিছু ধরি না। তো এই যে এগুলো সব হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, কাপড় ধোয়া হয়ে গেল। তো এখন আমি রান্নাঘরে যাই, আর রান্নার জিনিস ধরতে পারবো। তো ছেলেকে এখন ভাত খাওয়াই দেবো, তারপরে আমি খেয়ে নেব। আমার ছেলে তো স্কুল ছুটি আছে, টিউশনও ছুটি ছিল, আজকে বাড়িতেই আছে। আমার ছেলের অনেকটা পেট ব্যথা কমে গেছে, এখন খেতে পারছে ভালো মতন, এখন কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এখন আমি পুঁই পাতার বড়া করছি। তো এখন হয়ে গেছে ওই পাশটা, এখন উল্টে দেব। এখন আমি আর আমার ছেলে লাঞ্চ করে নেব, ওই জন্য যে এখন এগুলো হয়ে গেলে পরে তারপর খেয়ে নেব। তো তোমাদেরকে সেই সকালবেলা ঠাকুরের কাপড়গুলো ধোয়ার সময় দেখালাম, তারপরে লাঞ্চ করার সময় বড়াগুলো দেখালাম, তারপরে তো আর কিছু দেখানো হলো না। তো এই যে এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো এই যে ওর বাবা অফিস থেকে চলে এসেছে, এখন এই যে খিচুড়িগুলো নিয়ে চলে আসছে, এই যে দেখো খিচুড়িগুলো। তো ওর বাবা এগুলো টিফিন নিয়ে যায়, যেহেতু খিচুড়ি আনবে ওই জন্য এগুলো টিফিন নিয়ে যায়। দেখো কত খিচুড়ি নিয়ে এসেছে। তো এখানে কালো রঙের যে টিফিনটা আছে সেটা ওর বাবার অফিসে সবাইকে এসে খিচুড়ি দিয়ে যায়। তো এই যে এটার মধ্যে পনিরও আছে। তো পনির 2টো ছিল, আমার ছেলের তো খুবই ভালো লাগছে, যেহেতু পনির খুব ভালোবাসে। ও না, 2টো না 3টে ছিল, একটা তো ওর বাবা প্রথমে ওকে খাওয়াই দিয়েছিল, আর এই যে এখন 2টো আমি বের করলাম। তো এই 2টো আমার ছেলেকে দিয়েছিলাম। তো পরে আমার ছেলে আবার বলছে মা আর নেই, আমি যে না আমার 3টেই ছিল। খিচুড়ির পনিরের টেস্টটা ওর খুবই ভালো লাগছিল, ওর জন্য জিজ্ঞাসা করছিল আর নেই। তো এখন খিচুড়ি গরম করে নেব এখানে কড়াইয়ের মধ্যে। তো তারপরে 3জনে মিলে ডিনার করে নেব। গুড নাইট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।